দিদি বাড়ি থেকে ফেরার পথে ধূপগুড়িতে কিছু কেনাকাটা করেছি। আসলে সেরকমভাবে ধূপগুড়িতে যাওয়া হয় না কেনাকাটা করার জন্য। আর আমাদের ময়নাগুড়ির তুলনায় ধূপগুড়িতে দোকানের সংখ্যা অনেকটাই বেশি, তাই সেখানে কালেকশনও অনেকটাই বেশি। আর আমার মনে হয় ময়নাগুড়ির তুলনায় ধূপগুড়িতে দামটাও একটু কমেই পাওয়া যায়। কাল তো বাড়িতে পিঠে বানানো হয়েছে। আসলে কুলি পিঠের জন্য যে গোলাটা রেডি করা হয়েছিল সেখান থেকে অনেকটা পরিমাণে বেঁচে গেছে। তবে শীতকাল তো এখন নষ্ট হয়ে যায় না, সেটাকেই প্লাস্টিকে মুড়িয়ে রেখে দেওয়া হয়েছিল। তাই ভাবলাম আজকে এটাকে দিয়ে কিছু একটা করা যাক। এ দিয়ে তো চষি পিঠে হয়, তাই আজকে চষি পিঠে বানাচ্ছি। অনেকটাই চালের গুঁড়ো বেশি হয়েছে, এতটা পরিমাণে ফেলে দেব গায়ে লাগছিল। তাই ভাবলাম চষি বানানো যাক, এতে নষ্টও হবে না। আর এবছর চষি খাওয়া এখনও হয়নি, সেটাও না হয় খাওয়া হয়ে যাবে আমাদের। আর আমার কি মনে হয় জানো তো, চষি কাটার জন্য সবথেকে সহজ পদ্ধতি কিন্তু এটাই। যদি একটু চেষ্টা করা যায় খুব সহজেই কিন্তু এই পদ্ধতিতে চষি কাটা যায়। তবে আমার মা আরও সুন্দর করে এবং তাড়াতাড়ি কাটতে পারে। তবে নিজে যা পারছি সেটাই চেষ্টা করছি, কারণ আমাকেও তো শিখতে হবে। যেমন চেষ্টা করতে করতে এই পর্যন্ত শিখতে পেরেছি, সেরকম আরও তাড়াতাড়ি হয়তো একটা সময় বানাতে পারবো। ব্যাস, বেশ কিছু চুষি কাটা আমার হয়ে গেছে। আর চুষি কাটার সব থেকে ভালো লাগার বিষয় কিন্তু আমার কাছে এটা, এই চুষিটাকে তোলা বেশ ভালো লাগে হাতে তুলতে এই চুষিগুলো। যাকে এটাকে তুলে নিয়েছি, এবারে কিছুক্ষণ রেখে দেব, ওবেলাতে এটাকে জাল করে নেব। বেশ কয়েক বছর ধরেই আমাদের এই রাস্তাটা পাকা হওয়ার কথা ছিল, তবে হচ্ছিল না নানান রকম কারণের জন্য। তবে ফাইনালি হচ্ছে এবারে। এমনিতে এই রাস্তা দিয়ে চলাচল করতে আমাদের খুব একটা অসুবিধা হয় না, তবে বর্ষাতে লাগাতার যখন বৃষ্টি নেমে থাকে, দুদিকের জমিগুলোতে জল লেগে যায়, তখন একটু কাদা হয়ে যায়। তবে এখন থেকে সেটাও আর হবে না। আমাদের এই 3 বাড়ির মধ্যে রয়েছে 2টো বাইক আর একটা টোটো। এই 3টে জিনিসের জন্যই আরও সুবিধা হয়ে গেল রাস্তাটা। তবে কয়েক ঘন্টার মধ্যেই পুরো রাস্তাটার ঢালাই কিন্তু করে ফেললো। ওই 8-10 জন মতো এসেছে তারা, তবে খুব তাড়াতাড়ি কাজ করছে। আর 2-1 ঘন্টার মধ্যেই পুরোটা শেষ হয়ে যাবে। তবে 2টো দিন চলাফেরা করতে অসুবিধা হবে আমাদের, এই রাস্তার এপাশ ওপাশ দিয়ে বাড়ি থেকে যাতায়াত করতে হবে। গাড়িগুলো এই 2 দিনের মধ্যে আর বের করা যাবে না। তাতে বেশ ভালোই হয়েছে, গাড়িগুলোকে জিরোতে দেওয়া হয় না। এই সুযোগে তারাও না হয় একটু জিরিয়ে নেবে। এদিকে চষিটাও জাল করে ফেলেছি সন্ধেবেলা, রাতে আবার রয়েছে রান্নাবান্না। তার আগে চলো ধূপগুড়ি থেকে সেদিন কী কেনাকাটা করেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করি। সোয়েটার কিনবো অনেক দিন আগে থেকেই ভাবছিলাম, তবে কেনা হচ্ছিল না। তাই ভাবলাম দিদি বাড়ি যখন যাচ্ছি, যাওয়ার সময় বা ফেরার সময় যে কোনো এক সময় ধূপগুড়িতে বাজার একটু ঢুকবো। যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেব। তবে যাওয়ার দিন তো আর সময় হয়নি, বাজারে ঢুকেছিলাম ঠিকই, কিন্তু সন্ধে হয়ে গিয়েছিল বলে আর নিইনি। তাই ফেরার পথে একটু বাজারে গিয়েছিলাম। আমার জন্য নিয়েছি 2টো সোয়েটার। এই সোয়েটারটা দেখে বেশ ভালো লাগছিল, তাই নিয়েছি। আর মায়ের জন্য নিয়েছি একটা। এই সোয়েটারটা একদম নতুনত্ব মনে হলো। আমাদের ময়নাগুড়ি বাজারে আমার চোখে পড়েনি, তবে ধূপগুড়িতে প্রত্যেকটা দোকানেই যেন এই সোয়েটারটা রয়েছে। বেশ পছন্দ হয়েছে, তাই নিয়েছি। আর এখানে এই সোয়েটারটাও আমার জন্যই নিয়েছি। তবে আরেকটা যে রয়েছে সেটাই নিয়েছি মায়ের জন্য। চলেও এলাম রাতে রান্না বসাতে, তবে একটু ঝটপট করছি, অনেকটাই দেরি হয়ে গেছে। যাক, অসুবিধার কিছু নেই। মা ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছে, আর আমি এদিকে করব ডিমের ঝোল। আয়োজন দেখে বুঝতেই পারছো, ওই একবেলার খাবার। তবে ডিমের ঝোলটা আজকে শুধু আলু দিয়ে করছি না, একটু বেগুনও দেবো এর সাথে। বেগুনগুলো এতটাই সুন্দর, তাই দেখে মনে হলো যে দেই একটু ভেজে, খেতে ভালোই লাগবে। আগে না মা একটা তরকারি করতো শুধু বেগুন দিয়ে, তবে তাতে পেঁয়াজ, রসুন, গরম মশলা, আদা, জিরে সমস্তটাই থাকতো। তো সমস্ত মশলা দিয়েই যখন ডিমের ঝোলটা করব, তার মধ্যে বেগুনটা একটু দিয়ে দিই। তবে সেই তরকারিটা এখন আর আমাদের বাড়িতে করা হয় না, কারণ মা তো এখন পেঁয়াজ রসুন কোনোটাই খায় না, আর বাবা বেগুন খেতে একদম পছন্দ করে না। তাই নিজের জন্য আর কখনো রান্না করা হয় না।
আজকেই না হয় সেই বেগুন তরকারির স্বাদটাও নিয়ে নেব, সঙ্গে ডিমের ঝোল। যাকে মশলা কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দিলাম। এটা খানিকক্ষণ ফুটতে দেব। তার আগে ভেজে রাখা বেগুন আর ডিমটা দিয়ে দিলাম। এটা 5 মিনিট মতো ফুটে গেলে ওই নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। অল্প তরকারি তো, তাই গরম মশলাটা আর বাটলাম না, গুঁড়ো ছিল সেটাকেই দিয়ে দিলাম। ডিমের ঝোলটা হয়ে গেছে, ওদিকে মার ভাতও হয়ে গেছে। এবারে খাওয়া দাওয়াটা সেরে নেব। কাল তো পৌষ সংক্রান্তি, তাই আজকেই আমাদের ঘরদোর সব লেপে রাখতে হবে। কাল তো ভোরবেলা পুজো হবে, তার আগে আর ঘরবাড়ি লেপা সম্ভব নয়। ওই ঘর বারান্দাগুলো সকালেই লেপেছিলাম, তবে রান্নাঘরটা বাকি ছিল। রাতে রান্না রয়েছে বলে আর লেপিনি। রাতে রান্নাবান্না হয়ে গেছে, এখন এই ঘরটা লেপে রাখলে কিন্তু সকালে বেশ সুন্দর শুকিয়ে যাবে। আর এই ঘর লেপার পরে শুকানোর আগেই যদি পাড়ানো হয়, সেটা একদম ভালো লাগে না। যদিও আমাদের এটা রান্নাঘরের মতো একটা জিনিস, রান্নাঘর বলা চলে না।